যারা একবার প্রাণ খুলে আমাকে ডাকে, যারা হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, আমা ভিন্ন যারা দ্বিতীয় আর কিছু বুঝে না, সদাই আমার ভজন সাধন করে, কেবল তাদেরই আমি হই। যেমন দেখেন, এটা আমাদের মুখের কথাও নয়, শাস্ত্রবিধি প্রমাণ। শ্রীমদ্ ভাগবত গীতা নবম অধ্যায় রাজগুহ যুগের 34 নম্বর শ্লোকে ভগবান বলে গেলেন, মন মনা ভব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুরু মামেব শশী যুক্তৈব আত্মানং মৎপরায়ণ হ। অর্থাৎ তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, কেবল আমার ভজন করো, আমার সাধন করো, আমার পূজা করো। তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, দুশ্চিন্তা করতে হবে না। আমি তোমাদেরকে আমার আলোয় নিয়ে আসবো, এর জন্য কোনো ভাবনার বিষয় নেই। দেখেন, এগুলো আমার আপনার মুখের কথা না, এগুলো শ্রীমদ্ ভাগবত গীতার কথা। তাই হে ভক্তগণ, আমার পদকর্তা এখানে বলে গেলেন, হই হই। কাদের হই? যারা সদাই নয়ন জলে ভেসে ভেসে আমাকে ডাকে, আমার ভজন করে, আমার সাধন করে। পাসনি শব্দের অর্থ কি? পাসনি শব্দের এক অর্থ হলো লরি। কেমন লরি? ছোট ছোট রাখাল বালকগণ ধেনু বৎস নিয়ে যখন মাঠে খেলা করতে যায়, তখন ওদের হাতে থাকে একটা পাসনি বা লরি। কারণ যাতে ওই ধেনু বৎসগুলি এদিক সেদিক ছোটাছুটি করতে না পারে, ওই পাসনির ভয়ে বা লরির ভয়ে একটু সুন্দরভাবে থাকে, এলোমেলো না হয়ে যায়। এই জন্য রাখাল বালকগণ একটা পাসনি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে বা পাসনি নিয়ে মাঠে খেলা করতে যায়, গোবৎসগুলো চড়াইতে যায়। হরে কৃষ্ণ। দেখেন, তদ্রূপ ভাবে আমার গৌর সুন্দর আমাদের মতো পাপী তাপীদেরকে এই ধরাধামে পাঠিয়ে দিয়ে পিছনে পিছনে একটা মহামন্ত্র পাসনি হাতে নিয়ে দাঁড়িয়েছে। কারণ কি? কারণ যাতে এই যে আমাদের মতো পাপী তাপী ওই পাসনির ভয়ে বা লরির ভয়ে এদিক সেদিক ছুটে না যায়, অর্থাৎ পাপের পথে না যায়, সহজ সরলভাবে চলি। এই জন্য আমার গৌর সুন্দর একটা মহামন্ত্র পাসনি হাতে নিয়ে দাঁড়িয়েছে। তাই মঞ্জুরি ভাবাবিষ্ট গীতকর্তা অন্তর জগতে ওইভাবে দর্শন করে বলছে, ওই দেখা পাসনি এনেছে, ওই দেখে পাচনি এনেছে, ওই দেখে পাচনি এনেছে, নিজের ভাবব্যাধি নাশিবারে ওই দেখা পাচনি এনেছে। ওই ভবব্যাধি নাশিবারে ওই দেখা পাচনি এনেছে, ওরে ভাববেনি নাসি বারে, ওই দেখে পাচনি এনেছে, ভাবব্যাধি নাশিবারে হরির নামার প্রেম দিয়ে ভববতী নাসি বারে, হরিনামা প্রেম নিয়ে, ভববতী নাসি বারে, হরিনামা প্রেম
এ কি প্রাকৃত জগতের ঘুষ না অপ্রাকৃত জগতের ঘুষ? কারণ প্রাকৃত জগতের ঘুষ যারা, তারা দধি মাঠা নিয়ে বাজারে গিয়ে বিক্রি কিনি করে, তাই না? তাহলে বাসুদেব ঘুষ এ কেমন ঘুষ? বাসুদেব ঘুষটা হলো এই ঘোষণাকারী, প্রকাশকারী, এই গুষ্ঠলীলা গোরাচাঁদ করিলা প্রকাশ, এই গুষ্ঠলীলাটাকে প্রকাশ করেছে নদিয়ার মাঝে সেই বাসুদেব ঘোষ। হরে কৃষ্ণ। তাই আসুন, আমরা এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আহা হরি বল। এখন আমাদের বৃন্দাবন যেতে হবে। একটু হাই পারা ওইটা। হরি বল। বৃন্দাবন যেতে হলে আহা নদিয়ার ভাব না হলে বৃন্দাবন যাওয়া যায় না। রাধে রাধে। তাই নদিয়া কোনো কিছু দিয়া না, গৌর প্রেম দ্বারাই দেহটাকে নদিয়া সাজাইয়া হরি বল। আসুন যার যার হরি বল। বাসিরে ধারণ করিয়া মন বিমান আরোহণে একবার বৃন্দাবনে প্রবেশ করি। হরিবল হরিবল। হরি বল। তাই আসুন আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে মুখে বল হরি বল, হরি বলে একবার বৃন্দাবন চলে যায়। হরে কৃষ্ণ। অনেক ভক্তরা আছেন, হয়তো একদিন দুদিন তিন দিন ধরে রাত জাগরণ করতেছেন। এখানে অনেক ভক্তদের দেখি ঘুম আসতেছে। হরে কৃষ্ণ। এটা আসা স্বাভাবিক, হ্যালো। কারণ কীর্তন যদি মনোপ্রতভাবে না হয় তাহলে ঘুম আসতেই পারে, তাই না? বাবু বাবু, কিন্তু হে ভক্তগণ, এটা একটু বেস কমে দে। আমি তো অধম, বেস কমে আমার তো কীর্তন করার কোনো ক্ষমতা নেই, সাধ্য নেই। দাও। তবে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের কৃপার ফলে নাকি অসাধ্যকেও সাধন করা যায়। তাই আপনারা যারা ভক্তগণ এখানে বসে আছেন, যখনই একটু ঘুমের ভাব ধরবে তখন একটু ধ্বনি দিবেন, উলুর ধ্বনি দিবেন, দেখবেন ঘুম দূরে চলে যাবে।